এজ এ ক্রিকেট ফ্যান আমরা এটা চাচ্ছি যে মিথুনকে এটার জবাব চাই। আগে ওই বলবে যে মিথুন কে, আমি অমুক, আমার যোগ্যতা এরকম, ওই কোন যোগ্যতায় সভাপতি হয়েছে এটা জানতে চাই। ধরুন সাকিবের কথা ধরলাম বা তামিমের কথা ধরলাম, তামিম যদি বলে ঠিক আছে আমরা খেলবো না, তাহলে আমরা এটা কনসিডার করতে পারি, কারণ ওই বিশ্বমানের প্লেয়ার। বা সাকিব রাজনৈতিক ব্যাপারটা বাদ দিয়ে যদি বলি, ওটা কনসিডার করতে পারি। এদিকে মিথুন বা ওরা কে, আমরা জানতে চাই ওরা কে। ওদের যদি স্ট্যাটাস দেখেন ন্যাশনালে তাহলে তো খুবই বাজে। ওদের স্ট্যাটাস যদি দেখি তাহলে মানুষ বমি করবে। যে ওদের খেলা যদি ফ্রিতেও যদি দেখতে দেন, আমি আরিফ কখনো আসবো না। এই যে আমি যদি বলতেছি এইখানে থেকে পাড়ার যে খেলা হয়, পাড়ার খেলা দেখবেন ছাদ মুখ ভরা যায়, কিন্তু ওদের খেলা হলে দেখবেন যে মাঠ ফাঁকা থাকে। বিশ্বমানের যদি প্লেয়ার, এই যে এখানে বিদেশি যদি প্লেয়ার নাই তো বিপিএলও কেউ দেখতে যাবে না। কিন্তু আমরা বাঙালি, এই যে আমি নিজে নির্লজ্জ কথা বলি যে খেলা দেখবো না, কিন্তু খেলা ঠিকই দেখি। কিন্তু আর নয়, এবার যদি বিসিবির পরিচালক যদি পদত্যাগ করে, তাহলে আমরা যারা মিরপুরে থাকি, আমি মিরপুরে থাকি, মিরপুরে যারা থাকি, আমি থাকতে ওরা কখনো ঢুকতে পারবো না, মাঠে ঢুকতে পারবো না। আমি এটা কথা দিলাম, যদি ওরা ঢুকতে পারে আমার লাশের উপরে তো ঢুকতে হইব। এর লেগে আমি আইসি ভাই, আজকে আইসি, আমার সাথে আরো অনেকে আছে, ওরাও আসবে। খালি শুধু খবরটা শুনবো যে ওরা বিসিবি পরিচালক পদত্যাগ করছে, তারপরে অ্যাকশন আমরাও নিতে পারি। ভাই তারা কি আমাদের দর্শকের কথা চিন্তা করে? ওরা যদি চিন্তা করতে ঠিক আছে আমরা বয়কট করছি, দর্শকরা খেলা দেখবে। এই এখনো খেলা শুরু হয় নাই, ওদের ইচ্ছা যে খেলা শুরু হবে না, তাহলে আমাদের তো খেলা শুরু হওয়া উচিত ছিল। যে ঠিক আছে তোরা বয়কট কর, পরিচালকের সাথে আলোচনা কর। এই যে দর্শকরা যারা আসছে অন্য জেলা থেকে আসছে, ভাই আমরা তো মিরপুরে থাকি, আমাদের সমস্যা নেই, টিকিট কাটছে, এই যে কতজন জায়গা থেকে আসছে দেখেন। তাইলে তো ওদের কি দামের কোনো আবেগের কোনো দাম আছে? এজন্যই ভাই আমরা, ওরা যদি ই করতে পারে, ওরা যদি ধৈঞ্চা প্লেয়ার হয়ে যদি এরকম ভাব নিতে পারে, তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি, আমরা মিরপুরবাসীরাও আমরা ব্যবস্থা নিতে পারি। আমরা কথা হলো ভাই, ওরা বলুক না বলুক ওটা সমস্যা নেই। দেশবাসী পুরো 90% মুস্তাফিজের সাথে আছে। যে মুস্তাফিজের সাথে যেটা হয়েছে ওইটা নিয়েও কিন্তু কথা না, কথা হইতেছে বিসিবি পরিচালক যেটা বলছে। বিসিবি পরিচালক বলছে যে বিশ্বকাপে গেলে যদি ক্ষতি হয়, তাহলে ওরা যখন খারাপ ম্যাচ খেলে তখন তো ওদের পারিশ্রমিক বন্ধ করে না, তাইলে এখন ওদের অসুবিধা কিছু। এজন্যই পরিচালক যদি পদত্যাগ করে, তাহলে আমরা অফিসিয়ালি আন্দোলন করবো, অফিসিয়ালি একদম জানাবো। এখন আমরা জাস্ট হালচাল দেখতে আসছি যে কিরকম পরিচালক চিনি না ভাই। আমরা কথা হলো একটা লেভেল আছে। মিথুন কোন জাতের প্লেয়ার না যে ওই হুমকি দিব। ওই কে? তামিম যদি এটা বলে এটা ঠিক আছে, আমরা কনসিডার করতে পারি, তামিম বলছে। বা যদি বলে তাসকিন, মুস্তাফিজ বলে, ওরা হলো বিশ্বমানের প্লেয়ার, কারণ আমরা রিপ্রেজেন্ট করে। কিন্তু মিথুন যদি আসে, বাইরের দেশের প্লেয়াররা ওদের চিনে না, কেউ কোনো কিছু চিনে না, তাহলে ওরা কে? ওরা ওদের সাথে আমাদের কোনো কথা নাই। ওরা যদি আমার সামনেও আসে, আমি থুতু ফালাবো না, ওদের সামনে থুতু ফালাবো না। আমি বললাম আমি ওদের সাথে থুতু ফালাবো না। আর যদি মুস্তাফিজ আসে, তাহলে 100 জন যদি থাকে, আমি ওদের সাথে দেখা করতে যাবো। এটা হলো আবেগ। মিথুনের প্রতি বা অন্যান্য যারা দালাল আছে তাদের প্রতি কোনো আবেগ নেই। আর তামিমকে যেটা দালাল বলা হয়েছে, ওটা পক্ষে বা না পক্ষে আমি কোনো কিছু না, ওইটা ওদের সাথে। কিন্তু মিথুনের ব্যাপারে আমি বলছি, মিথুন এত নিম্নমানের প্লেয়ার হয়ে কিভাবে হুমকি দেয় যে আজকে যে বয়কটটা করলো, আজকে যারা এই যে দর্শকরা যারা আসলো, দর্শকরা কিন্তু অনেক রোদে পোহাচ্ছে, অনেক কিছু কষ্ট হচ্ছে, তো তাদের দায়ভারটা নিতে হবে।